হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে ডিমের দুর্দান্ত একটা রেসিপি শেয়ার করব, আর সেই রেসিপিটা হচ্ছে কাজু এগ কারি। চলো তাহলে শুরু করি। খুবই ইউনিক একটা রেসিপি। ইউনিক রেসিপি চাইলে এটা ট্রাই করতে পারো। প্রথমে নিয়ে নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা। তারপরে আলুগুলো ছোট ছোট করে কেটে নিচ্ছি, তোমরা চাইলে নাও দিতে পারো। তারপরে নিয়েছি আমি টক দই, আর নিয়েছি বেশ কিছুটা পরিমাণে কাজু বাদাম। তারপরে আমি নিয়েছি প্রয়োজন মতো ডিমগুলোকে সেদ্ধ করে আমি তার খোসা ছাড়িয়ে দিচ্ছি। এখন চলো প্রথমেই কড়াইতে তেল দিয়ে আমি ডিমটাকে ভালো করে একটু লাল লাল করে ভাজা করে নিই। ডিম দিয়ে তারপরেই আমি দিয়ে দেব লবণ আর হলুদ গুঁড়ো, দিয়ে লাল লাল করে নেব ডিমটা একটু। তারপরে দেখো 2 মিনিট মতন ডিমটা ভাজার পরে এরকম লালচে কালার চলে এসছে। এখন আমি ডিমটাকে তুলে নেব। তারপরে আমি আলুগুলো দিয়ে দেব। আলুটাও কিন্তু সেম প্রসেসে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে হালকা লাল করে ভেজে নিতে হবে। তোমরা চাইলে কিন্তু নাও আলু দিতে পারো। আর বাঙালির কি বলো তো, আলু ছাড়া একদম চলে না, তার জন্য আমি সামান্য পরিমাণে আলু দিয়েছি এখানটায়। তারপরে দেখো আমার আলুটাও লাল লাল হয়ে গেছে, এখন তুলে নিয়েছি। তারপর কড়াইতে তেল দিয়ে তাতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে দেবো আমি আদা রসুন। আদা রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এরপরে কিন্তু একটু নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না একটু লালচে হয়ে যায়। তারপরে আমি দিয়ে দেবো কাজু বাদাম। কাজু বাদাম দিয়েও হালকা নাড়াচাড়া করে একটু লাল করে নিতে হবে। তারপরে কিন্তু তুলে নিয়ে মিক্সারে ঠান্ডা করে ভালো করে পেস্ট তৈরি করে নিতে হবে, একটা মিহি পেস্ট। চলো এখন এগুলো তুলে নিই আমি। তারপরে পেস্ট করে নিলাম। তারপরে কড়াইতে তেল দিয়ে আমি দিয়ে দিচ্ছি প্রথমেই ফোড়ন, তারপর তেজপাতা, কয়েকটা শুকনো লঙ্কা আর কিছুটা এলাচ দিয়ে দিয়েছি। একটু নাড়াচাড়া করে তারপরে যে মশলার পেস্টটা তৈরি করে রেখেছিলাম ওই মশলার পেস্টটা আমি দিয়ে দেব। তারপরে সব কিছু তেলে একটু নাড়াচাড়া করতে হবে। তারপরে আমি বাকি উপকরণগুলো দিয়ে দেব। এখানে রয়েছে লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে ধনের গুঁড়ো আর সামান্য গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে তারপরে জল দিয়ে দেব মশলাটাকে একটু কষানোর জন্য। মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে। এখন কিন্তু আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ফেটিয়ে রাখা টক দই। টক দই দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। দেখো সব কিছু খুব ভালো করে মিশে গেছে এখানে। আর দিয়ে দিচ্ছি আমি জল সামান্য। তারপরে আমি আলু কষা আর দিয়ে দিচ্ছি ডিম দিয়ে কিছু সময় ধরে রান্না করে নিলেই কিন্তু আমাদের কাজু এগ কারি রেডি। এখন কিন্তু আমি ওপর থেকে সামান্য ধনেপাতা ছড়িয়ে দেব। ব্যাস, তাহলেই রেডি আমাদের রান্না। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে প্লিজ সবাই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর অবশ্যই বাড়িতে এই রেসিপিটি ট্রাই করো। বাই।